রাস্তা যখন আমরা চলি দূরের দিকে তাকাইলে দেখি রাস্তার দুদিকে গাছে রাস্তা কিলেছে, রাস্তা বন্ধ করে ফেলাইছে দুই পাশের গাছে। দূর থেকে কেউ একজন গাড়ি নিয়ে যদি চলতে শুরু করে অথবা হাঁটতে শুরু করে কইব গিয়া লাভ পিতা, সামনে দিয়ে রাস্তা নাই, গাছে দিয়ে রাস্তা বন্ধ করে নিয়েছে। এটা তোমার মনের দুর্বলতা। তুমি সামনে আগাও, আগাইলে দেখবা গাছের জায়গায় গাছ, রাস্তার জায়গায় রাস্তা। মরুভূমির দিকে তুমি তাকাও, মনে হবে মরিচিকার দ্বারা, দূর থেকে মরিচিকা, এই মরিচিকায় মনে হবে পানি আর পানি। পানি মনে করে তুমি যদি না হাঁটো গন্তব্যে পৌঁছতে পারবা না। রাস্তা আটকাইলে সে গাছে, হাঁটা শুরু না করলে গন্তব্যে যেতে পারবা না। পানি মনে কইরা তুমি ভয় পেলে জায়গা পর্যন্ত যাইতে পারবা না। তুমি তোমার কাজ করো, সামনে আগাও। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতিমাউ মিনাল্লাহ। আমার আপনার কাম হলো চেষ্টা করা, মানজিলে মাকসাদে পৌঁছায় দিব কে? ইউসুফ নবী দরজার পাশ পর্যন্ত গেলেন, দরজা তালাবদ্ধ, দরজা খুলে দিল কে? এরপরের দরজাতেও তালা মারা। ইউসুফ নবী দৌড় দিয়া তালার পাশে গেলেন। তিনি এটাই মনে করলেন, এটাই সিদ্ধান্ত নিলেন, আমার কাজ আমি করব, যতটা আমার সাধ্য আছে এতটুকু আমি করব। যেখানে আমি পারতাম না এখানে আল্লাহ করব। এখানে কে করব? জোরে হয় আল্লাহ। 7টা দরজা আল্লাহ পাক টাস টাস করে খুলে দিলেন। ইউসুফ নবী তিনি বের করে আসলেন। যদি তিনি মনে করতেন দরজা তো বন্ধ, দৌড় দিয়া লাভ কি, তাহলে জুলেখার ষড়যন্ত্র থেকে বাঁচার উপায় ছিল। ভাইরা বন্ধুরা জন্য বলি, যুবক ভয় পেও না, ভয় পেও না, মন ঘাবড়াও না। গরিব ভাইরা মন ঘাবড়াও না, কৃষক ভাইরা মন ঘাবড়াও না। এ আমার রিক্সা চালক ভাই, মন ছোট করো না, ভয় পেও না। আল্লাহ তোমার উপরে এমন কোনো আদেশ করেন নাই যেটা তুমি পারবা না রে। তুমি নিয়ত করে চলা শুরু করো, আল্লাহ তোমার জন্য পথটা আসান করে দিব। প্রশংসা আমরা করব কার? গোলামি করব কার? হুকুম মানব কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती निगी कुछ काम हक ले खुदा दा, आती निगी कुछ काम हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हा। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हा। हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हा। मुसलमाনের आवाज़ कहो अल्लाहु अकबर, আর জোরে কও আল্লাহু আকবার। এ আল্লাহর গোলাম, মনে রাখবা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক গরিবরে আল্লাহ পাক ধনীর 500 বছর আগে জান্নাত দিলাইব। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমারে গরিবী হালতে রাখো, গরিবী হালতে মরণ দিও, গরিবদের সাথেই হাসরের ময়দানে তুমি উঠাইও। নবীজি এই দোয়া করছেন। নবীজি ধনীদের সাথে থাকতে বলেন নাই, নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গরিবের সাথে আমারে রাখো। সুবহানাল্লাহ, আরেকটু যেরকম সুবহানাল্লাহ। নবী যদি চাইতেন তাহলে আল্লাহ কয়, বন্ধু তুমি যদি চাইতা উহুদ পাহাড়টারে আমি সোনা বানায়া তোমার পিছনে পিছনে ঘুরাইতাম। নবী কয়, না মালিক, আমি এটা চাই না। আমি চাই একবেলা খাইমো, তোমার শুকরিয়া আদায় করবো, আরেক বেলা খাইতাম না, সবর করবো। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। আম্মা জান কয়, নবী গো এটা কেমন দোয়া করলেন? এমনিতেই তো গরিব, এমনিতেই তো চুলে আগুন জ্বলে না, আবার কেন এমন দোয়া? নবী কয়, আয়েশা জানো না
দিব। সাহাবায়ে কেরামের ভিতরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী একজন সাহাবী, মায়ার নবীকে ডাক দেয়া কয়, নবী গো, এটা কেমন কথা হয়ে গেল গো নবী? আমার আল্লাহ ধন দিয়েছে, দৌলত দিয়েছে, আমি অনেক সম্পদের মালিক হয়েছি, তবে হালাল পথে কামাই করেছি। যে পথে আল্লাহ কামাই করতে কইছি এই পথে কামাইছি। সুদে গেছি না, ঘুষে গেছি না, সুদের ব্যবসা করছি না, সিটারি করছি না, বাটপারি করে টাকা জমাইছি না, আরেকজনের জমি দখল করে ধনী হইছি না, ক্ষমতা পাইয়া ধনী হইছি না। আল্লাহ যেভাবে মর্জি, আল্লাহ যেভাবে কইছি হালাল পথে সম্পদ কামাইছি। আমিও কি 500 বছর পরে জান্নাতে যাইব সম্পদ হওয়ার কারণে? রহমতের নবী মায়ের নবী কয়, উসমান তুমি আমার জামাতা হতে পারো, জামাই হতে পারো, জিন্দুরাইন তোমার উপাধি হতে পারে, দুনিয়াতেই কেউ জান্নাতের সার্টিফিকেট তুমি পাওয়া পাওয়ালা হতে পারো, আশারে মুবাশশারা সদস্য তুমি হতে পারো, কিন্তু আমি যা বলি নিজের থেকে বলি না রে উসমান। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ যা কয় আমি তো তাই কই। অতএব উসমান যা কইছি এটা আল্লাহর কথা। তুমি ধনী হওয়ার কারণে গরিব সাহাবীদের 500 বছর পরে জান্নাতে যাইবা। সুলাইমান নবী জগতের বাদশাহ, দুনিয়ার বাদশাহ। নবীদের মধ্যে যারা গরিব নবী ছিলেন তারা সুলাইমান নবীর 500 বছর আগে জান্নাতে যাইবা। আল্লাহর ইনসাফ। কেন? আল্লাহ কয় সুখ শান্তি দুনিয়াতে তোমার কম দিছি, তুমি গরিব আসলায় মন যা চাইছো পারছো না খাইতে। মন চাইছিল ইফতারের সময় বিভিন্ন আইটেমে ইফতার করতে, তৌফিক নেই। সে দেখছো বা খালি দেখছো ধনীরা খায়, ধনীরা বাজার করে। বান্দা এটা তো আমিই দিছি, কিন্তু তুমি আমার এই সিদ্ধান্তের উপরে সবর করছো, এতে আমি আল্লাহ খুশি হইয়া। দুনিয়ার ধনী আরাম করছে তোমার থেকে 60 বছর বেশি, 70 বছর বেশি, কিন্তু পরকালের চিরস্থায়ী জান্নাত নামক সুখ শান্তির ব্যবস্থায় আমি আল্লাহ তোমারে তার থেকে 60 বছর আগে দিতাম না, বরং 500 বছর আগে জান্নাত দিত। 100 বছর আগে, 500 বছর। দুনিয়ার 60 বছরের সুখ শান্তি ধনী তোমার থেকে বেশি করছে, তুমি এটা মানিয়ে নিছো, আমি আল্লাহ ফয়সালা, আমিও খুশি হয়েছি। তোমার কম আমলে আমি আল্লাহ খুশি, তোমারে আমি কম রিজিক দিছি। নবীজি তার হাদিস শরীফে বলছেন, যেই গরিবকে আল্লাহ পাক রিজিক দেয় কম, এতে আল্লাহর উপরে খুশি থাকে, আল্লাহ তার কম আমল পায়া খুশি। সুবহানাল্লাহ, আওয়াজ দেয়া। এজন্য রাসূল কইছেন, ধনী আতের লগে যদি 10,000 টাকা আল্লাহর করে দানও করে আর গরিবে খালি আর, দুইজন সমান ক্যাটাগরির মুত্তাকি, দুইজন সমান ক্যাটাগরির আল্লাহওয়ালা, দুইজন সমান ক্যাটাগরির নামাজি, কেউ থেকে কম না বেশিও না, অথচ হাত কবুল করবেন আল্লাহ গরিবেরটা আগে। কি সুসংবাদ রাসূল গরিবদেরকে দিতেছেন, একটু শুনছেন? নবী সাহাবী হযরত উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি কেন পরে যাইমু? আমি তো মদিনার মানুষকে সাহায্য করলাম, সহযোগিতা করলাম। কি পরিমাণ সাহায্য উসমান গনি করছেন। মদিনায় অভাব দেখা দিছে, অভাব। 100টা উট বুঝাই কইরা মাল লইয়া উসমান গনি সিরিয়া থেকে মদিনায় আইতেছেন। প্রতিটা উট বুঝাই করা মদিনার মানুষের জন্য খাবার। মদিনার ব্যবসায়ীরা মদিনার বাইরে চলে গেছে, যাইয়ে বলতেছে, উসমান মালটা আমরা কাছে বেচো, আমরা একটু ব্যবসা করি, বাজারও নিয়ে তুললে একটু দামে বেশি, একটু ব্যবসা করি পাইকারের দল। এর আগে রাস্তা আটকাইলিছে, মাল নিয়ে নিত। উসমান গনি কয়, আমার মালের দাম তোমরা কত দিবাই, লাভ কত দিবাই? কয়, আমরা ডাবল দিব, 1 টাকার মাল 2 টাকা দিব। উসমান গনি কয়, ওই তো না, আমার মালের দাম আরো বাড়ছে। ব্যবসায়ীরা কয়, ঠিক আছে 1 টাকার মাল আমরা 3 টাকা দিব। উসমান গনি কয়, ওই তো না, আরো 12 লাগবো, আরো 12, ওই দাম আরো বাড়ছে, তোমরা আমি 3 টাকা দিব কেমন? মদিনার ব্যবসায়ীরা কয়, উসমান যাও 1 টাকার মাল 60 টাকা দিব, 60 গুণ বেশি। উসমান গনি কয়, ওই তো না, মাল আরো বাড়ছে, দাম আরো উঠছে। মদিনার ব্যবসায়ীরা কয়, উসমান আমাদের আগে তোমার কাছে কে আয়া দাম বাড়াইল? কে তোমার মালের এত দাম বাড়াইছে? উসমান গনি কইটা কোন যাইতো না, মসজিদে ডাক দিলে কি কেউ নাম হয়নি, ডাকাডাকির নাম
আমার কাইত্যা মাদ্রাসা যখন পড়ি তো কয়ফল লই আইছে এক লোকে এনে ক্লাসে ক্লাসে ডাকে। আমি যে জমাতে পড়ি এই জমাত থেকে আমার ক্লাসমেটটা কইছে, দোস্ত তুমি ডাকো। আমি কইলাম ভাই কয়ফলটা 20 টাকা দিল, খাচ্ছা দেখে আই গেছে আরো 2 ক্রম গিয়া আইসে আইসে পরে কয় 30 টাকা দাম হইছে, বারবার না দিলাইতাম। আমি কইলাম 40 টাকা। কত কইলাম? 40 টাকা। গেছি গিয়া পরে আই গিয়া এখান থেকে আইসা 50 টাকা দাম হইছে, বারবার না দিলাইতাম। আমি কই কেডায় কয়? কই জি না, এটা কোন দিত ঠিক না, এটা কোন দিত ফুসাইলে নেন নাইলে দিলাই। ইয়ে বিপদ বললাম না, কেডায় কইতেছে এটা কয় না। আমি বললাম যাও 60 টাকা দিন, ছাত্র মানুষ 60 টাকা দেব। আমার ক্লাসমেট সদস্য চাইল না, কেডা এরম বাড়াবাড়ি করতেছে আমরা লোক, এটা দেখুন লাগে কয়তে আই গেছি আর আইয়ে কয় 70 টাকা দাম হয়েছে, বারবার আয়না দিলাইতা। এর কথা একটা বললাম নি বিপদ। এখন তো ইজ্জত লাগিয়ে গেছি, এখন ইজ্জতের উপরে আইছে না, এখন যদি সাইরা দেই তো ওইটা হয় না। আমি কইলাম ভাই তোমার তুতার ধরি ভাই, কেডায় কয়? এইটা কখন দিত না, ইটা কখন দিত না। আশ্চর্য। যাইতে 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 120, 130, 150 গেছে। এরপরে হুজুররা খানো গেছি গিয়া, তো 22 শুরু হয়েছি গিয়া, আদান হয়েছে ধরে হুজুর আটকাই গেছে, আদান হয়ে গেছি গা, নামাজ পড়ে না ডাক্তার বলে কয় ফলে ডাক 150 টাকা কাটা গেছিল, কয় ফল লাইগানো আছে দেখি। এখন ডাকছেন কেডা কেডা ডাকছে একটু শুনতে একদম 20 টাকার কয় ফল 150 টাকা গেছে কেডা কেডা। তখন দেখা যায় আমার উফরে জমার থেকে যেন দাঁড়াইছে আমার খুব কাছের বন্ধু, মানে এত ঘনিষ্ঠ আর কি আমরা, যে আমার উফরে জমাতে পড়েন আমি নিচে জমাতে পড়ি, কিতাবাদি তার কাছ থেকে বুঝি। খুব ভালো ছাত্র, খুব বর্তমানে লন্ডন আছে, খুব ভালো ছাত্র। তাই ডাকছে, তাই যখন আইসি কখন ছাত্র আসি শুরু করছে, কইছে কাম দিও দুস্থ লাগছে। পরে আমিও দাঁড়াইছি, নানি চৌধুরী আসতেছে, কইতে এত ভালো হয়েছে 2 জনে, তোমরা 2 জনে মাদ্রাসার 2 জনে ভালো ছাত্র, 2 জনে এখন একটু ডাকো দেখি আমরা বলি। এখন তাই কইতেছে না না আমি জানতাম না নাসিরে যাইবা ডাকতেছে। আমিও জানতাম না ভাই যে ডাকো, দরকার নাই দেলাই না। তাই কই না তোমরা ডাকা। এই অবস্থার মাঝে নাজিম চৌধুরী কইন ঠিক আছে এক কাম করো, কয় ফলটা 2 ভাগ করো, কাটিয়া তোমরা নেও 1 ভাগ, এরা নেও 1 ভাগ, আর 150 টাকা 2 জনে 2 জমাতে মিললে দাও। এই জন্য যারা ডাকে এরা কিন্তু কয় না কেডায় ডাকতেছে, ঠিক না নি, যা কয় না। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনিও কইতেছেন যে এটা কখন যেত না, কেডায় বাড়াই গেছে দাম, এটা কইতাম না, তোমরা কত পারবা এটা কয় যাও 1 টাকার মাল 5 টাকা দিন। উসমান কো দূরমে হইছে না, আরো উপরে উঠছে মাল। এখন ব্যবসায়ীর উপর ভাই মাফ চাই, আমরা নিয়ে এত 2 টাকা লাভ করুন লাগবো। 1 টাকার মাল 5 টাকা দিয়ে যদি কিনি তে মদিনার বাজারে নিয়ে বেসমু কত, এমনি চলছে মদিনার দুর্ভিক্ষ। আমরা বাদ দিলাইছি ভাই, ওখান নামটা একটু পৌঁছাই কেডা, আমরা আর ডাকতাম না, বাদ দিলাইছি একটু নামটা হইন্য যাই। মদিনার এমন কোন ব্যবসায়ী আমরা আগে আইলো আইয়া দাম বাড়াই গেল। উসমান গনি কয় তিনি আর কেউ নন, তিনি বড় ব্যবসায়ী আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এ মদিনার ব্যবসায়ীরা তোমরা বলেছো 1 টাকার মাল 1 টাকার মাল 5 টাকা 7 টাকা 10 টাকা 10 টাকা কেউ যাইতে পারছো না, কিন্তু আমার আল্লাহ 1 টাকার মাল 10 টাকার কথা কইছে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কয় আমার 1 টাকা দিলে 10 টাকা দিব। অতএব আমি নিয়ত করেছি এই মালগুলি আমি আল্লাহর কাছে বেচবো। সুবহানাল্লাহ।
এই মালগুলা আমি আল্লাহর কাছে বেচবো। কেমনে বেচবা? কয় মদিনার মানুষকে আমি মাগনা দিমু। তাইলে বেচা হইব কার কাছে? বেচা হইব। এই জন্য ওসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, এত কিছু আমি করলাম, আমি কেন জান্নাতে পরে যাইব? মায়ার নবী দয়ার নবী বলতেছে, ওসমান তুমি বুঝি বিষয়টা বুঝতে চাও? বলে হ নবীকে বুঝতে চাই। নবীজি বলে, তাহলে তোমার একটু বোঝায় ওসমান। মদিনার মসজিদের মিম্বরে নবী বসা, ওই অবস্থায় নবীজি বলতেছেন, সাহাবীরা তোমরা একটু খেয়াল কইরো, কেন আল্লাহ কইছে 500 বছর আগে গরিবকে জান্নাতে ঢুকাইব? এখানে তোমরা একটু কথাটা বুঝছো, কেন কইছে আল্লাহ, কেন কইছে? নবী বলতেছে, ওসমান তুমি দাঁড়াইছো, যখন দাঁড়াইলে তাহো কও তুমি সকাল থেকে নিয়ে পর্যন্ত কিতা কিতা খাইছো, কি খাইছো তুমি একটু হিসাব দাও। ওসমান গনি তখন বলেন, নবী গো আমি ঘুম থেকে উইঠা বাসি রুটি খাইছি, এরপরে নাস্তা টাইমে নাস্তা খাইছি, দুপুরবেলা ভুনা গোশত রুটি খাই আপনার কাছে আইছি। নবীজি বলেন, ওসমান তোমার খানা হালাল, খাওয়ানটাও হালাল, হিসাবটাও তোমার ঠিক, কিন্তু মনে রাখো একদিনের হিসাব চাইছি রে, 3 কথায় জবাব দেওয়া লাগছে। কয় কথা? একদিনে হিসাব চাইছে, জবাব দিছো কয় কথা? 3 কথায় সময়ও লাগছে তোমার বেশি। এবার একটু বল। নবীজি বলে, আমার গরিব সাহাবী আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথায়? আমার আব্দুল্লাহ তুমি একটু দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইলেন। নবীজি এইবার বলতেছেন, আমার আব্দুল্লাহ কও তুমি আজকে সারাদিনে কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয় না গো, চোখ থেকে দর দর করে পানি পড়ে, বলতে চান না। নবীজি বারবার পিরাপিরি করে, আব্দুল্লাহ কও কি খাইছো তুমি, কও। আব্দুল্লাহ চুপটা মুইসা মাথাটা উঠে নবীর দিকে চায়, নবী গো সারাদিনে একটা খেজুরও খাইতে পারি নাই। মায়ার নবী দয়ার নবী চোখ দিয়া দর দর করে পানি পড়ে। সাহাবায়ে কেরাম তারাও কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদও কান্দে। নবীজি বলতেছে, এবার হিসাব মিলাও। ওসমান একদিনের হিসাব চাইছে, 3 কথা কম লাগছে। আমার আব্দুল্লাহ 1 কথায় জবাব দিয়ে দিছে, সময় তার কম লাগছে, তোমার সময় বেশি লাগছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সম্পদকে কোন পথে কামাইছো, মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সম্পদ তুমি কোন পথে কামাই করেছো, কোন পথে তুমি ব্যয় করেছো, হিসাব তোমাকে দেওয়ান লাগবো। গরিবও দেওয়ান লাগবো, ধনীতেও দেওয়ান লাগবো। সম্পদের হিসাব আল্লাহ চাইব। ধনী হিসাবে তোমরা যারা ধনী, সম্পদ তোমাদের বেশি, হালাল পথে কামাই করেছো, সব ঠিক আছে, কিন্তু হিসাব দিতে সময় লাগবে তোমাদের বেশি। আর গরিবের হিসাব দিতে সময় লাগবে কম। তুমি ওসমানের পিছনে যখন আল্লাহ দেখবো, আব্দুল্লাহ দাঁড়া আছে, আব্দুল্লাহ, আল্লাহ কইব, আব্দুল্লাহ আমার ওসমানের পিছনে দাঁড়ায় থাকলে তোমার সময় নষ্ট হবে, কষ্ট হবে, এত সময় দাঁড়ায় থাকতে পারবা না, আসো তুমি বাইপাস হিসাব দিয়ে দাও। আল্লাহু আকবার। উসমান গনির মতো ধনীরা তারা হিসাব দিতেছে, আর আব্দুল্লাহর মতো সাহাবীরা বাইপাস যাওয়ার পরে আল্লাহ কইব সম্পদ কদ্দুর, কইব অদ্দুর। কেমনে কামাইছো? এমনে। ব্যয় করছো কেমনে? কয় এমনে। আল্লাহ কইব যাও, উসমানের হিসাব এখনো শেষ হয় নাই, তুমি তার আগে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কয়, নবীজি বলছে, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা কাবলাল আগনিয়া বি500 সানা, 500 বছর আগে তোমার আমার জান্নাত দিব। এজন্য বলি যুবক ও আমার গরিব বাবাজিরা, শোনো, গ্রামের মধ্যে থাকো, গ্রামের পরিবেশটাই গরিবের পরিবেশ। গ্রামে থাকেই গরিবরা, হাওরে বন্দরে কাম করতে হয়, কষ্ট করে রোজা রাখতে হয়। আমি দেখেছি ছোটবেলায় আমার নানার বাড়িতে যখন যাইতাম, দেখতাম মানুষেরা রোজা রাখা ধান কাটতো, ধান কাটটা ধানের বোঝাগুলা লইয়া বাড়িতে আওয়ার পরেই দেখতাম বোঝাটা নামায়া গাছের তলে গিয়ে লম্বা হইয়া মাটিতে পড়ে থাকতো, লম্বা হইয়া মাটিতে পড়ে যাইতো, কারো জিব্বা বাইরে যাইত, এরপরও পানি খাইতো না, রোজা ভাঙতো না।
আল্লাহ পাক যখন মাপ দিব ইবাদতের মাপ, ওজন দিব ইবাদতের ওজন, তখনই দেখা যাইব ওজনে ভারী। গরিবের ইবাদত আল্লাহর কাছে ওজনে অনেক ভারী হয়ে যায়। রমজান আইছে, প্রতিজ্ঞা করো একটা রোজা ছাড়বো না, তওবার নিয়ত করো। আর জীবনে রোজা পাইবো কি পাইবো না জানি না, জানি না। আল্লাহ পাক কয় বান্দা তওবার নিয়তে রোজাগুলা রাখো, তওবার নিয়তে রোজাগুলা রাখো। আল্লাহ অতীতে যত গুনাহ করছি আর করতাম না। রোজা কিন্তু তোমার মুত্তাকি বানায়া দেয়, রোজা কিন্তু তোমার একদম নিষ্পাপ বানায়া দেয়। কেমনে রোজায় তোমার মুত্তাকি বানায়? মুত্তাকি শব্দের অর্থ হলো যার অন্তরে আল্লাহর ভয় সব সময় থাকে, আল্লাহর ভয়ে যে গুনাহ ছাইরা দেয় তারই মুত্তাকি কয়। কেমনে রোজায় বানায়? কয় রোজাদার ঘরের ভিতরে দরজা লাগায় কোনো কিছু খায় না, মানুষ দেখবে না এরপরও খায় না, কারণ তার দিলের ভিতরে কেউ না দেখলেও দেখেন কে? রোজাদার একটা মাস রোজা রাখা এই ট্রেনিংটা আল্লাহ দেওয়াইছে, একটা মাস রোজা রাখা রোজাদারকে আল্লাহ এই ট্রেনিং দেওয়াইছে। বান্দারে কেউ না দেখলেও দেখি আমি আল্লাহ। এই চিন্তাটা রমজান মাসে তোর দিলে তুই লালন করেছ, বাকি জীবনটাও তুই এই চিন্তা নিয়ে তুই চইলা যা। তোর জন্যই আমি আল্লাহ জান্নাত বানাইছি, ওয়াইদাতিল লিল মুত্তাকিন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। যেই মুত্তাকির জন্য আল্লাহ জান্নাত বানাইছে, এই মুত্তাকি বানায়া যায় রমজানের রোজায়। সুবহানাল্লাহ, রমজানের রোজায় এই মুত্তাকি বানায়া যায়, যে মুত্তাকির লাগে আল্লাহ জান্নাত বানায়া রাখছে। আল্লাহ পাক যখনই তুমি তওবার নিয়তে রোজাগুলা রাখবা আর কইবা মালিক অতীতে যা ভুল করছি আল্লাহ, মানুষের চোখের আড়ালে গুনাহ করে লইছি, রাতের অন্ধকারে গুনাহ করে লইছি আল্লাহ, হাওর গিয়া মানুষের চোখের আড়ালে আমি জমির আইল কাটি লাইছি, আরেক জমির পানি আমি ফুটা করে আনি লাইছি আল্লাহ। কেউ দেখছে না কিন্তু দেখছো তো তুমি, আমি ভুল করেছি। তোমার রমজানের রোজায় আইসা আমার শিখায় গেছে আল্লাহ, তুমি না কেউ না দেখলো তুমি দেখো আল্লাহ। এটা এতদিন ইয়াদ ছিল না, জানতাম কিন্তু ইয়াদ ছিল না, রোজা ইয়াদ করায় গেছে। সুবহানাল্লাহ, রমজানের রোজায় আমার ইয়াদ করায় গেছে। এই কথাটা মনে কইরা যখন রোজাগুলা রাখবা আল্লাহ কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কই বান্দা তোর জীবনের পিছনের যত গুনাহ আছে সবগুলা গুনাহরে আমি নেকি বানায়া দিব। তওবাকারীর তওবার দ্বারা পিছনের জীবনের সব গুনাহকে নেকি বানায়া দেয় কে? পাহাড় পরিমাণ গুনাহ থাকলে পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়, সাগর পরিমাণ গুনাহ থাকলে তওবার দ্বারা সাগর পরিমাণ নেকি হয়ে যায়। এজন্যই তওবাকারী কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা যখন হাতের মধ্যে আমলনামা দিব, আমলনামা দেখে কইব মালিক এটা আমার না, তোমার ফেরেশতারা ভুল কইরা অন্য কারোটা আমারে দিয়া লাইছে আল্লাহ, এত আমল আমি করি নাই গো মালিক। আল্লাহ কইব ফেরেশতারা ভুল করে না বান্দা, এটা তোমারই। কেমনে মালিক? এত আমল তো আমি করি নাই। আল্লাহ কইব বান্দা তোর দিলের দিকে তাকাইয়া আমি তোর তওবারে এমন ভাবে কবুল করছি, আমি তোর গুনাহরে আমার তরফ থেকে নেকি বানায় দিছি। এজন্যই তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়। কোনো গুনাহ নাই, শুধু গুনাহ নাই তা না, খালি নেকি আর নেকি। কয় এত নেকি আইলো কই থেকে? আল্লাহ কয় আমল লাগে না, তওবার উপরে খুশি হইয়া তার গুনাহ পরিমাণ গুনাহরে আমি নেকি বানায়া দিছি। তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়। তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়। মুসা নবী কয় মালিক এই জমিনের সবচেয়ে বড় নাফরমানকে দেখাইবানি। আল্লাহ কয় তিন রাস্তার মোড়ে দাঁড়াও। দাঁড়াইলেন, দেখতেছেন একটা লোক বাচ্চা কোলে নিয়ে আইতেছে। মুসা নবী কয় মালিক ইডোই নি? আল্লাহ কয় ইডোই। মুসা
কথা কম নাই। এই জমিনে তার চেয়ে বেশি গুনাহ আর কেউ করে নাই, এত গুনাহ সে করছে। মুসা নবী তার চেহারাটা দেখে চলে আসছে। এইবার বিকাল বেলা আল্লাহরে ডাক দেয়া, মালিক গুনাহগার তো দেখলাম, নাফরমান তো দেখলাম, কিন্তু ওলি তো দেখি নাই। তোমার ওলি এই জমিনে সবচেয়ে বড় কেডা, সবচেয়ে বড় ওলি কে একটু দেখাইবানি? আল্লাহ কয় মুসা তোমার পরে কেডা এটা দেখতাই? বলে আল্লাহ দেখতাম। আল্লাহ কয় যাও, বিকাল সকাল বেলা তুমি যেখানে দাঁড়াইছো এখানেই গিয়ে আবার দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা মানুষ বাচ্চা কোলে নিয়ে আইতেছে। মুসা নবী বিকাল বেলা ওখানে যেয়ে দাঁড়াইলেন, দাঁড়ায় দেখেন আল্লাহু আকবার, সকাল বেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হয়ে গেছে, বিকাল বেলায় সে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কই মালিক কেমনে কি হইল বুঝি নাই। সকালবেলা ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, বিকালে হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় বলি, কেমনে কি হলো বুঝি নাই গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কই মুসা দুনিয়ার সব কাজে সময় লাগে, সময় লাগে না শুধু আমার ওলি হইতে। সুবহানাল্লাহ। মেম্বার হইতে সময় লাগে, চেয়ারম্যান হইতে সময় লাগে, ব্যবসায়ী হইতে সময় লাগে, বিদেশ যেতে সময় লাগে, 5 পাস করতে সময় লাগে, সময় লাগে সব কামও। সময় লাগে না শুধু এক কামও, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি চায় আল্লাহর ওলি হইতো, বওয়ার আগে সে ছিল গুনাহগার, মাহফিলে বইয়া যখন দিলে দিলে তওবা করিলেই আল্লাহ ভুল করেছি, জীবনে ভুল করেছি গো মালিক, কথাটা কেউ শুনবে না, তার পাশে যে বসা সেও শুনল না, কিন্তু দিলের কথা শুনে ফেলছেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন। বওয়ার আগে নাম ছিল গুনাহগারের খাতায়, আর তওবা করার পরে তারে তুলবো আল্লাহ ওলির খাতায় নাম উঠাইয়া, ওলির দপ্তরে আল্লাহ নাম উঠা। এর যুবক ডাইনে তাকাও বামে তাকাও, কত যুবক যৌবনে কবরে চলে গেল, সমবয়সের কত মানুষ কবরে গেল, নিয়ত করেছিল নামাজ পড়বো, রমজানে রোজা রাখবো, কিন্তু আর জীবনে নামাজ পড়া হয়নি, রোজা রাখা হয়নি, কবরে চলে গেল। নিয়ত করেছিল তওবা করব, তওবা নসিব হয়নি। এজন্য দিলটার একটু নরম করো। প্রতিদিন পত্রিকার পাতা খুললি যুবকের মৃত্যু, অল্প বয়সে মানুষের মৃত্যু। এক সময় হাটে বাজারে গেলে পরে সাদা দাড়ি সাদা চুল কত দেখা যেত, এখন বাজারে গেলে সাদা দাড়ি সাদা চুল পাওয়া যায় না, কারণ মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না, যৌবনেই কবরের ডাক চলে আসে। আল্লাহর একটু ডরাও, ডরাও। মুসা নবী কইছিল মালিক কেমনে কি হইল একটু কও, বুঝি নাই গো মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা শোনো, আমার বান্দার গুনার কথা ইয়াদ কইরা তওবার নিয়তে তার শিশু বাচ্চাটারে লইয়া, নিষ্পাপ বাচ্চাটারে লইয়া পাহাড়ের উপরে গিয়ে উঠছে, জঙ্গলের ভিতরে হামাইছে। বাচ্চাটা কয় আব্বা এখানে কেন লই আইছো? বাপে কান দেয়া কয় বাজান আইছে আব্বাই তওবা করতাম আল্লাহর কাছে, এই জমিনে তোমার বাপের মতো গুনাহ কেউ করছে না রে বাবা, এত গুনাহ করেছি, সাগরের চেয়েও আমার গুনাহ বেশি হয়ে গেছে, পাহাড়ের চেয়েও আমার গুনাহ উঁচা হয়ে গেছে, আমি আল্লাহর কাছে কোন মুখে তওবা করব? আমি কানমো নিরিবিলি জঙ্গলে, আর তোমার এই জবানটা হলো পাক, বাবার জবানটা হলো না পাক, তোমার জবানটা হলো পাক, তোমার হাতটা হলো পাক, তোমার চোখটা হলো পাক। আব্বাই যখন কানমু তুমি তখন এই পাক জবান দিয়ে কইবা আমিন, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো। আমার মন বলে তোমার আমিনের উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিব। আল্লাহ কই মুসা আমার বান্দা যখন তওবার নিয়তে পাহাড়ে জঙ্গলে ওই
এইটা আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দিল। অবুজ বাচ্চারা বাবার কোলে থেকে টুট ভাঙ্গে ভাঙ্গে বাপের কান্দন দিকে নিজেও কান্দে, বাবার সাথে হাত উঠে আসে আমিন আমিন। আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো। আমি আল্লাহর রহমতের সাগরে জোশ মাইরা উঠছে। তওবাটা এত পছন্দ হয়েছে রে মূসা, আমি আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করছি। শুধু তা না, যে পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ গুনাহরে ওই পরিমাণ নেকি বানায় দিছি। অতএব আগে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এখন হয়ে গেছে দুনিয়ার সবচেয়ে বড় ওলি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। অতএব রমজান মাসের রোজাটা তওবার নিয়তে রাখতাম। আল্লাহ পাক রোজার উসিলায় আমাদেরকে নিষ্পাপ বানায় দিব, মাসুম বানায় দিব। 30টা রোজা রমজানের কারা কারা ফাক্কা ইরাদা রাখবার একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। 20 টাকার তারাবি পড়ুন। 8 টাকা তো যাইয়েন, 8 টাকাতের রোগী আছে নাকি? সাবধান, 8 টাকাত কোনো তারাবি না, 8 টাকাত কোনো তারাবি না। 20 টাকার তারাবি পড়ব, 30টা রোজা রাখবো। যে যত ব্যস্ততার ভিতরে আছি নিয়ত করেন, পাক্কা নিয়ত, আল্লাহ রোজা ছাড়তাম না। দেখবা আল্লাহ আপনার ব্যস্ততারে কমাই দিলেই আল্লাহ আসান। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এটা আল্লাহর ওয়াদা। একাধিক তাগিদ আনছে আল্লাহ, একাধিক তাগিদ। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লামে তাকিদ নুনে তাকিদ সব আল্লাহ কইছে। অবশ্যই অবশ্যই আমি তোমার জন্য আমাকে পাওয়ার অনেকগুলা রাস্তা খুলে দেব। এগুলো ইতি আল্লাহর বহুত বড় বলি শুয়ে আছে। কুতবুল আলম মদনী রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম খলিফা, বহুত বড় বুজুর্গ। আপনারা পবিত্র মাটির সন্তান, আল্লাহর ওলির মতো জীবন গড়েন। এই জমিনে বহুত বড় ওলি সাহিত্য। মদনী রহমতুল্লাহি আলাইহি কইতা, সিলেটের মাটির সাথে আমি মদিনার মাটির মিল পাই। মদনী কইতা, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাই। এজন্যই জীবন ভর তারা রমজান কাটাইছেন সিলেট, রমজান কাটাইছেন সিলেট, আর ঈদ করছেন সিলেটের মানুষের সাথে। মানুষ মানুষের পরিবারের লোকের সাথে ঈদ কাটায়। কুতবুল আলম ঈদ কাটাইছেন সিলেটের মানুষের সাথে। এই কথা বোঝাই গেছে, আমি সিলেটের মানুষের পরিবারের মানুষের চেয়েও বেশি মায়া করি, বেশি আপন জানি। এই জমিনে অনেক আল্লাহর কুতুব কুতবুল আলম মদনী রহমতুল্লাহি আলাইহি বহুত শাগরেদ শুয়ে আছে সিলেটের মাটিতে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার, খাঁটি দিলে তওবা করার, রমজানের রোজাগুলো ইখলাসের সাথে রোজার হক আদায় করে রাখার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। ফয়জে মান্নান যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরে ইজলাস, সভাপতিবৃন্দ, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীল সম্মানিত মা ও বোনেরা, পবিত্র রমজান মাস একবারে কাছাকাছি, ঠিক না? একদম কাছে চলে এসেছে। আল্লাহর নবী রমজান আর 2 মাস বাকি আছে, তখন থেকেই রাসূল খালি রমজান 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 করতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে তুমি বরকত বাড়ায় দাও আর রমজান পর্যন্ত আমার হায়াত বাড়াও। নবীজি কখনো হায়াত ভিক্ষা চান নাই, কিন্তু রমজান ফাইবার লাগে রাসূল হায়াত ভিক্ষা চাইছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই রমজান আমাদের একবারে কাছাকাছি, গুনাহ মাফের মাস, নাজাতের মাস, মাসুম নিষ্পাপ হওয়ার মাস আমাদের কাছে। আমরাও আল্লাহর কাছে দোয়া বেশি বেশি করতাম, আল্লাহ রমজানের আগে মত দিও না, আল্লাহ রমজান না দেখে মত দিও না, আল্লাহ আবার রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও।
এই দোয়া বেশি বেশি করতাম। এই যে কয়দিনই বাকি আছে, গ্যারান্টি আছে? জোরে বলুন, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, মৌতের কোনো গ্যারান্টি নেই। আমার তকদিরও যদি লেখাও থাকে মৌত, কিন্তু আল্লাহর কাছে কান্দে কান্দে যদি কই আল্লাহ রমজান না দেখে মৌত দিও না, আল্লাহ চাইলে আমার হায়াত বাড়াইতে পারেন কি পারেন না? ক্ষমতা আল্লাহ আসেনি না নাই? এই জন্য কইতাম বেশি বেশি চাইতাম। গুনাহ মাফের মাস আইছে, কিছু মানুষে কইব শহরে বন্দরে যেগুলো নাস্তিক মার্কা এগুলা করে, আরে সারাদিন না খেয়ে থাকা এটা গরিবের কাম, যার করে খাওয়ান আছে একের লাগে রোজা রাখতো, যার করে খাওয়ান আছে একের লাগে রোজা রাখতো, খাওয়ান দাঁত নাই হেন না, কত বড় ডাকাইতে দেখা। রমজানের রোজা এটা খাওয়ানোর সাথে সম্পর্ক। গরিবের আল্লাহ অনেক দামি বানাইছে। ধনী ফুরমা ফুলাও খাইয়া রোজা রাখবো, আর গরিবে শাক সবজি খাইয়া রোজা রাখবো। ধনী ইফতার করব 10 রকম 20 রকম আইটেম লইয়া, গরিবে ইফতার করবো একটা খেজুর আর একটা পানি দিয়া। দুজনেই রোজা রাখবো, কিন্তু ওজনে বেশ কমই দিব। গরিবের রোজার ওজন ভারী হয়ে যাবে। এটা আল্লাহ পাকের ইনসাফ, এটা আল্লাহর ইনসাফ। এটা আপনার ওজনটা কতদূর বাড়ি হয়েছে এটা এখন বুঝতা না, এটা হাসরের মাঠে বুঝতে পারে। একজন গরিব কষ্ট করে রোজা রাখার দ্বারা তার রোজার কতদূর ওজন হয়েছে এটা হাসরের মাঝে নিজের চোখকে আল্লাহ দেখাইবা। এজন্য আল্লাহর নবী কই দুইজন মানুষ হাত উঠাইছে, গরিবে আর ধনী, মুনাজাত করতেছে। রসুল কইন কার মুনাজাত আগে কবুল হইব? আল্লাহ রসুল কইন ধনী যদি তার মুনাজাতের সাথে 10,000 দিরহাম আল্লাহর ঘরে দানও করে, তবুও গরিবের খালি হাতের দোয়া আগে কবুল হইব। কারণ ধনী গরিব বানাইছেন কে? জোরে হইব। যে গরিব আল্লাহর এই সিদ্ধান্তের উপরে সবর আছে, সবর করছে, আল্লাহ তুমি আমার গরিব বানাইছো, তাই বলে আমি তোমার নাশুকরি করবো না। আল্লাহ আমি তোমার ইবাদত করব, তোমার বন্দেগী করব, তুমি তো আমার সুস্থ রাখছো। এই কথাটা কইয়া যে গরিবে রমজানের রোজা রাখবো, কষ্ট হইল রোজা রাখবো, কাম করে সারাদিন কষ্টের কাম, এরপরে রোজা ভাঙ্গে না, আও রোজা রিক্সা চালায়, টেলার গাড়ি বায়, তাও রোজা ভাঙ্গে না। এই ধরনের রোজাদারের রোজা আর যার কোনো কাম নাই সারাদিন ঘুমায় ঘুমায় রোজা রাখছে, দুইজনের রোজা কি সমান? জোরে কোন? জি না, জি না, জি না, সমান না, ওজনে অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। এজন্য মন বাঁধতা না, গাবড়াইতা না। আমি আওয়ারোগে সারাদিন কাম করে রোজা রাখতে পারতাম না, আমি রিক্সা চালায় রোজা রাখতে পারতাম না। ঢাকা শহরে দেখছি বহু রিক্সাওয়ালা রোজা রাখে না। কি রে বেটা রোজা রাখা খোঁজুর পারি না, তখন কষ্ট লাগে। আল্লাহ তার বান্দার উপরে এমন কোনো আদেশ করেন না যেটা পারত না। যদি রিক্সাওয়ালায় রোজা রাখতো নাও পারত, আল্লাহ এইভাবেই হুকুম জারি করতাম, রিক্সা বাইলে রোজা রাখুন লাগতো না, আল্লাহ এইভাবেই করতো। আল্লাহ যদি বুঝতা, কারণ বানানোওয়ালা কে? জোরে হল। আমরা কোনটা পারবো না পারবো এটা বুঝেন বালা কেডায়, দিন বানাইছেন তাই বুঝেন যে আমরা কোনটা পারবো কোনটা পারতাম না, এটা আল্লাহ বালা বুঝেন। আওয়ারও বন্দর সারাদিন কাম করলে আপনি রোজা রাখতে পারতাম না, এটা আল্লাহ বালা বুঝুন। যদি এরমই হইতো তাহলে আপনার আল্লাহ সার দিয়ে দিত। এই জন্য আল্লাহকে বান্দা তুমি যেটা পারতাই না এটা তোমার লাগে আমি আদেশও করি না, তুমি যেটা পারবা এটাই আদেশ করছি। অতএব তুমি নিয়ত করে আঁকবো, রাখা শুরু করো। তুমি তোমার এটা তোমার মনের দুর্বলতা যে আমি পারতাম না আমার গ্যাস্ট্রিক, পারতাম না আমার প্রেশার, পারতাম না আমার ডায়াবেটিস, এটা তোমার দুর্বলতা। তুমি নিয়ত করে আঁকবাও, নিয়ত করে রাখা শুরু করো। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আল্লাহ পাক বলেন বান্দা যখন আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে,
আমি তখন তার জন্য অনেকগুলা রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ। আমাকে পাওয়ার জন্য সে যখন চেষ্টা করে, হাঁটা শুরু করে, আমার হুকুম মানার জন্য সে যখন নিয়ত করে, প্রতিজ্ঞাবদ্ধ হয় রমজানের রোজা আমি রাখবই, যতই আমার কাজ থাকুক, যতই আমার ব্যস্ততা থাকুক, যতই আমি অসুস্থ হই, রমজান মাসে রোজা আমি ছাড়ব না। জানি না গো আগামী রমজান হায়াতে পাই কি পাই না, হয়তো এই রমজানই আমার জীবনের শেষ রমজান। অতএব একটা রোজা আমি ছাড়ব না, প্রতিটা রোজা আমি রাখবো। এই নিয়ত করে যখন রোজা রাখবা, তোমার শারীরিক দুর্বলতা, আল্লাহ পাক কয় বান্দা রমজানের রোজা রাখাটা আমি তোমার জন্য আসান করে দিব। যেখানে তুমি দেখবা আটকে গেছো, ওই জায়গায় আমি অনেকগুলা পথ খুলে দিব। সুবহানাল্লাহ। যেখানে তুমি আটকে যাইবা, এখানে আমি পথ খুলে দিব। আল্লাহ কয় একটা দুইটা নয়, অসংখ্য